লাগাতার হামলার ধারাবাহিকতায় এবার ইসরায়েলের উত্তরাঞ্চলের বন্দর নগরী হাইফাতে অবস্থিত তেল শোধনাগারে সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। স্থানীয় গণমাধ্যম হামলার পর ভয়াবহ আগুন লাগার খবর দিয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদন অনুযায়ী হামলার পর শোধনাগার এলাকায় আগুন ও ধোঁয়া দেখা যায়, যা জরুরি সেবা দল দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাত অথবা প্রতিরোধক ব্যবস্থায় ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। এর আগে একই স্থাপনাটি গত ১৯ মার্চও ইরানের হামলার লক্ষ্যবস্তু হয়েছিল। সেই হামলায় শোধনাগারের ভেতরে বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং আগুনের ঘটনা ঘটে, যদিও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছিল। আজকের হামলার পর পরিস্থিতি মূল্যায়ন করছে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত হতাহতের কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি, তবে গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোতে বারবার হামলা আঞ্চলিক নিরাপত্তা ও জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। বিশ্লেষকদের মতে হাইফার এই শোধনাগার ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্র হওয়ায় এটিকে লক্ষ্যবস্তু করা কৌশলগতভাবে তাৎপর্যপূর্ণ। এতে শুধু সামরিক নয়, অর্থনৈতিক চাপও তৈরি করার চেষ্টা দেখা যাচ্ছে, যা সংঘাতকে এনার্জি ওয়ার এর দিকেও ঠেলে দিচ্ছে। এর আগে ইরাকের রাজধানী বাগদাদে আজও শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সূত্র আল জাজিরাকে জানিয়েছে যে ভিক্টরি বেস কমপ্লেক্স নামে পরিচিত এলাকার একটি মার্কিন রসদ সরবরাহ কেন্দ্রে বারবার হামলার পর এই শব্দগুলো শোনা যায়। এছাড়াও দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রাজধানী বাগদাদের কাছে অবস্থিত মোহাম্মদ আল বিমান ঘাঁটিতে রকেট হামলায় একটি সামরিক বিমান ধ্বংস হয়ে গেছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের পাশেই অবস্থিত এই ঘাঁটিতে আজকের হামলায় একটি বিমান সম্পূর্ণভাবে ধ্বংস হলেও সৌভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কর্তৃপক্ষ আরও জানিয়েছে হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতির পূর্ণ মাত্রা নির্ধারণে কাজ চলছে এবং একই সঙ্গে হামলার উৎস শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এর আগে স্থানীয় প্রতিবেদনে রাজধানীতে একাধিক জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার কথা বলা হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রকেটগুলো প্রতিহত করতে ব্যর্থ হয়, ফলে অন্তত একটি রকেট সরাসরি আঘাত হানে এবং একটি A-3-2B ধরনের ইরাকি বিশেষ বাহিনীর পরিবহন বিমান আগুনে পুড়ে যায়। বিশ্লেষকদের মতে বাগদাদের কেন্দ্রের কাছাকাছি সামরিক স্থাপনায় এই ধরনের হামলা ইঙ্গিত দিচ্ছে যে সংঘাত এখনো আরো বিস্তৃত হচ্ছে এবং গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো সরাসরি লক্ষ্যবস্তু হয়ে উঠছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।